চলবে চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে আরে আরে কি শুরু করেছিস তোরা? একেবারে জাঁকিয়ে বসেছিস দেখছি। এরা তো বিক্ষোভ দেখাচ্ছে মনে হচ্ছে। পরীক্ষা মিটে গেলেও আমাদের কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে না। সেটা বড় কথা নয়, আসলে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাওয়ানো হচ্ছে না। খাওয়াটা খুব একটা জরুরি নয়, তবে ভালো পোশাক কিনে দেওয়া হচ্ছে না। পোশাকে তেমন আগ্রহ নেই, তবে কথা হলো খেলতে দেওয়া হচ্ছে না। ওরে বাবা, তোদের তো বিভিন্ন রকম দাবি দেওয়া আছে দেখছি। দাবির জোটে তো আমাদের খাবি খাওয়ার জোগাড়। তবে আগে ওরা নিজেদের দাবিটা ঠিক কি সেটা তো ঠিক করুক, তারপর না হয় দাবি জানাবে। এটা সেটা বলে আমাদের আর কাটিয়ে দেওয়া যাবে না। আলোচনার মাধ্যমে আমাদের দাবি মানার না হলে আমাদের বাচ্চা পার্টি বড়বাবুর কাছে নিয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে তো দেখছি ভাবতেই হয় কিছু একটা। তুমি ওদের কথাই ভাবো। বাচ্চারা তো তবু ওদের দাবি তুলতে পারে, কিন্তু দাসপাড়ার মহিলাদের কথা একবার ভেবে দেখেছো? তাদের হয়ে দাবি তোলা কথা বলার মতো কোনো সংগঠন নেই। দাসপাড়ার মহিলা আজও কেন একলা? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই মরেছে, এ কি ঝকমারি! এ তো বলেও বিপদ হলো দেখছি। কিন্তু কাজের কাজটা তাহলে কি হলো? আমাদের হয়ে আওয়াজটা তুলবে কে? পয়েন্ট টু বি নোটেড। তাহলে আমাদের আন্দোলন আপাতত স্থগিত থাকলো। এখন মায়েদের দাবি আর্জেন্ট, তাই ওটাতেই 100% নজর দেব। বড় বাবু, এখন তবে ফের কোন দিকে নজর দেব? ডান দিক, বাঁ দিক, উত্তর, দক্ষিণ, যেদিকে পারবে সেদিকে নজর দেবে। টহল দিতে বেরিয়ে এটাও কি বলে দিতে হবে? ও না বলবেন তো বুঝবো কি করে? থাক, আর বেশি বুঝে লাভ নেই। যেমন চলছে তেমন চললেই হবে। কি চালানোর কথা বলছেন বড় বাবু? দাসপাড়ায় আইনের শাসন চলছে, সেটাও দেখতে পারছো না? শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি যে পুরোপুরি সফল সেটা দাসপাড়ার 8 থেকে 80 সবাই মানবে। আমার তো নিজের পিঠ নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। ও আপনি বলবেন তো ও আমি ভি চাপড়ে দিতে পারে। থাক, তুমি যেটা করতে পারো সেটাই করো। ইয়েস স্যার, ও যেমন বলবেন স্যার। কিন্তু ও কি খুঁজবো বড় বাবু? খুঁজে দেখো, দাসপাড়ার এমন একটা জায়গা খুঁজে দেখো যেখানে কোনো ঝামেলা আছে। আছে আছে, ঘরে ঘরে আছে বড়বাবু। দাসপাড়ার মহিলাদের মধ্যেই অসন্তোষ আছে। তাদের কথা বলার, তাদের দাবি দেওয়া জানানোর কেউ নেই। এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বড়বাবু। ভালো বলেছিস তো। না, ব্যাপারটা তো আগে মাথায় আসেইনি। করতে হবে, কিছু একটা করতে হবেই। ও ফির তো মনে হচ্ছে ও আবার কিছু গড়বড় হবে। ব্যাপারটা কি হলো যেন ঠিক বুঝতে পারছি না। তাই তো, বলা নেই কমা নেই, বড়বাবু ডেকে পাঠালেন। আরে ডেকে হেঁকে তো এখন বড় বাবুরই দেখা নেই। আচ্ছা, বড়বাবু আমাদের কেন ডাকতে পারেন বলুন তো? না 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 না, অনেক ভেবেও তো মাথা মুন্ডু কিছুই ঠাউর করতে পারছি না। ও আপনারা একটু অপেক্ষা করেন। ও বড় বাবু জলদি জলদি চলে আসবেন। এই তো আপনারা সবাই হাজির আছেন দেখছি। হাজির না হই বা উপায় কি? আপনি ডেকেছেন বলে কথা, মুখের উপর তো আর না বলতে পারি না। না 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 না, এর তো কোনো প্রশ্নই নেই, কারণ এই বিষয়ে আপনারা সবাই আমার সাথে একমত হবেন নিশ্চয়ই। বিষয়টাই তো এখনো শুনলাম না, তার আবার হ্যাঁ না। আচ্ছা, আমাদের নাট বল্টু আবার কোনো ঘোট পাকায়নি তো? কে জানে বাবা, ওদের বিশ্বাস নেই। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ছেলেগুলো নিশ্চয়ই বড়বাবুর পিলে চমকে দিয়েছে। খুব একটা ভুল কিছু বলেননি। নাট বল্টুই তো আমাকে হালকা করে টোকা মেরে আপনাদেরকে ডাকা করিয়েছে। আমি চাই দাসপাড়ায় মহিলারা তাদের নিজেদের স্বার্থেই একটা শক্তি বাহিনী গড়ে তুলুক। বলেন কি? শুধু তাই নয়, পাড়ার উন্নতির জন্য নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ভুলে তারা একসাথে কাজ করুক। এটা তো আমাদের বহুদিনের ইচ্ছে। যাক, আমাদের কথা তাহলে নাট বল্টু আপনার কান অব্দি তুলে দিয়েছে। আর তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যে দাসপাড়া থানা আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করবে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমি সব সামলে নেব।
দায়িত্ব যখন নিয়েছি তখন বাহিনীর ওপরে যেমন যা ভাবনা চিন্তা সেটা তো আমাকেই করতে হবে। নিজে নিজেই আপনি যদি সব দায়িত্ব নিয়ে নেন তাহলে আমাদের আর কি করার আছে? আমরা তো আপনার উপর কিছু চাপিয়ে দিইনি। উল্টে আপনি আওয়াজ গরম করছেন। এটাই আর গরম নরমের কি আছে? বাহিনীর সভাপতি হিসেবে আমি তো এটা বলতেই পারি। আর আপনাকে সভাপতিটা বানালো কে? এই জন্যই বলি সবটাই নিজে নিজে বানিয়ে ফেলছেন। আমি ছাড়া আর কে সভাপতি হবে? ওটা তো আমাকেই হতে হবে। আর এই ব্যাপারে পাড়ার বাকি মহিলারাও আমার সাথে আছে। বললেই হলো, আমার পিছনেও মহিলাদের সমর্থন আছে। সভাপতি আমি হব। দুজনে তো ভালোই লেগে পড়লো দেখছি। বাহিনী মাথায় উঠলো, আগে এদের থামাতে হবে। এভাবে চললে যে কি হবে? এই যে শক্তি বাহিনীর জুনিয়র সদস্য হাজির। আর এবার সেই সদস্য আপনাদের সবাইকে বরণ করে নেবে। তারপরে না হয় সভার কাজ শুরু হবে। শুরুর আগেই শেষ হবে। সভাপতি হওয়া নিয়ে বাহিনী তৈরি হতে না হতেই তো ভেঙে যাওয়ার জোগাড়। ফুল দিয়ে আর হবেটা কি? সে কি? তাহলে তো মহা মুশকিল। কি হোক আর ঘুষি হোক, সিনিয়র মেম্বার হিসেবে সভাপতি আমাকে হতেই হবে। আমার হাজবেন্ড কর্মকর্তা, তাই আমি সভাপতি না হলে সারা দাসপাড়ায় ভুল বার্তা যাবে। ব্যাস ব্যাস, বুঝে গেছি। সমস্যা অনেক, সমাধান এক। তাহলে সভাপতি নির্বাচন হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আর ফেলে রাখিস না। আমি আর বল্টু যেমন ক্লাসের যুগ্ম প্রথম হই, তেমনি এখানেও যুগ্ম সভাপতি হয়ে যাক। মিত্তির আন্টি আর কর্মকর্তা আন্টি দুজনেই 50-50। এতে আমার কোনো আপত্তি নেই। বাহিনীর কথা ভেবে এটাও মেনে নিলাম তাহলে। যাক, এবার ভালোয় ভালোয় বাহিনীর বাকি কাজকর্ম চললেই হয়। চলবে কি বলছো? দেখবে একবার দৌড়াবে। তাহলে চলো একবার সবাই মিলে হয়ে যাক জয় শক্তি বাহিনীর জয়। জয় শক্তি বাহিনীর জয়। কাজের কাজ একটা হলো বটে। যাই হোক, এবারে সব দিক থেকে দাসপাড়া একবারে খাস পাড়া হয়ে উঠলো। আর বলতে এবার থেকে এখানেও নারীরা বলবে আমরাও পারি। আর মিত্তির আন্টিকে এইভাবে খুশি করতে থাকলে এরকম মাঝে মধ্যেই আইসক্রিমও পেতে পারি। কিন্তু আমাদেরও তো দেখতে হবে এই আইসক্রিমের বাটি একদম খাঁটি কিনা। একদম, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। এই আমাদের আইসক্রিম দিয়ে দাও বলছি। ফট করে এসে আইসক্রিম কট করে নিচ্ছে, এটা আবার কেমন হচ্ছে? হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে, চিন্তা করিস না রে। আর তোরা যদি ভেবে থাকিস যে এইভাবেই তোদের মিত্তির আন্টিকে তেল মালিশ করে আজ আইসক্রিম, কাল মোগলাই, পরশু চপ, কাটলেট সাঁতাবি, তাহলে ভুল ভাবছিস। মিত্তির আন্টির হয়ে সবটা আমরাই কন্ট্রোল করব। কথাটা মনে রাখিস। চিন্তা নেই, ভুলে গেলে আবার মনে করিয়ে দেব। বাহিনী তো না হয় হলো, কিন্তু বাহিনীটা থাকবে কোথায় সেটাই তো ঠিক হলো না। বাহিনীর অফিস ঘরের ব্যাপারটা বলছেন তো? সেটা নিয়ে চিন্তা নেই। কেন, তার কোনো দরকার নেই। আপনি সব সময় অত নাই নাই করে হেই হুই করেন কেন? ঘরের ব্যবস্থা হয়ে গেছে। আপাতত ক্লাবের একটা ঘরেই আমাদের অফিস হবে। ও ভেরি ফাইন, তাহলে শুরুটা অন্তত করা যাবে। আমাদের তো হুলোদা বাটালি দ্বারা ভালো করে শুরুও করতে দিল না। ওরা আমাদের আইসক্রিম কেড়ে নিয়েছে, মানে শুরুর আগেই দা এন্ড টোকেন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? না না, এই রকম হয় তাহলে ব্যাপারটা মোটেই ঠিক হয়নি। ওই তো হুলোরাও এসে গেছে, এবার একেবারে সামনাসামনি যা হওয়ার হবে। এরে হলো বাটালি, তোরা নাকি কাড়াকাড়ি করছিলি শুনলাম। কিছুটা ঠিক শুনেছো, বাকি অনেকটাই ভুল। আসলে আমরা তো নাটবল্টুকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম। শিক্ষা দেওয়ার জন্য এইভাবে কেড়ে কুড়ে নেওয়ার কি দরকার? বারে, আশেপাশে আজকাল যে ছিনতাই হচ্ছে সেই ব্যাপারেই তো তোদের সতর্ক করছিলাম। দেখলি তো কেমন এলাম, দেখলাম আর
কেড়ে নিলাম। এর থেকে বাঁচার উপায়টাই তো বের করতে হবে। উলো পাঁচালি, তোরা খুব খুব ভালো করেছিস, আমাদেরও চোখ খুলে দিয়েছিস। ঠিক কথা, মহিলাদেরও এই ব্যাপারে সাবধান করা দরকার। যারা এটা করছে বা করতে পারে তাদের ভালো করে আগে ভাগেই চমকে দিতে হবে। যাতে তারা একেবারে চমকে যায়। নিজেরা কেড়ে আবার তেড়ে এসে জ্ঞান দিচ্ছে। তাহলে আমরাও তাই করব, প্রথমেই চমকে দেব। এখানে সমাজ বিরোধী কাজের মাথা মুড়িলাল, তাকেই আগে থেকে চমকে দিতে হবে। আর এই কাজটা আমরাই করে দেবো, যাতে সে চাপে থাকে। বলছিলাম কি, খুঁচিয়ে ঘা করাটা কি ঠিক হবে? তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভয়ে ভীতু বলে এক প্রকার প্রাণী আছে। আর ওরা আমাদের সামনেই এখন দাঁড়িয়ে আছে। আহ, খুব হচ্ছে খুব। তা চল, যে যা নিজের কাজে যা। আর যেমনটা কথা হলো তেমনই হবে তাহলে। শক্তি বাহিনী প্রথমেই তাদের শক্তি দেখিয়ে দেবে। বলতো আমার কিন্তু মনে হচ্ছে ওরা খাল কেটে কুমির ডাকছে। সে আর বলতে, কথাটা মুড়িলালের কানে গেলে ঝামেলা হবে। আমাদের হুলোদা বাটালিদার ওপর নজর রাখতে হবে, বুঝলি? ঝামেলা কিছু হওয়ার আগেই আমাদের খেলা শেষ করে দিতে হবে। সেই জন্যই তো সকাল সকাল সাঁতাতে বেরিয়েছি। মুড়িলালের সব ডেরার আশেপাশেই পোস্টার সাঁটাতে হবে, তাহলেই ওর চোখে পড়বে। নে নে, তোকে আর জ্ঞান দিতে হবে না, ওটা আমাদের মাথায় আছে। ওই দেখ, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে। পোস্টারে পোস্টারে 6 লাখ। দাসপাড়ার সেরা কাহিনী, এসে গেছে শক্তি বাহিনী। ওই দেখ, ওখানে আবার কি লেখা আছে? চলবে না বাড়াবাড়ি, সজাগ আছে দাসপাড়ার নারী। না, হুড়োরা সত্যি বাড়াবাড়ি করছে। এই তো ভীতু বাহিনী এসে গেছে। শরীরটাকে চাঙ্গা না রাখলে যখন তখন হাঙ্গামা পাকানো যাবে না, তাই ফিট শরীরই হিট শরীর। কিন্তু আমাদের ধিট করার জন্য টিম তৈরি হচ্ছে মুড়ি ওস্তাদ। ব্যাপারটা কি রে? কিসের টিম? তোর ঘোড়ার টিম? কিছুই তো বুঝতে পারছি না। দাসপাড়ার মহিলারা দল পাকিয়েছে। আগে তো বড় বাবু আর বাচ্চা পার্টি ছিল, আর এখন আবার মহিলারা একজোট হয়েছে। তাতে আমার কিচ্ছু আসে যায় না, তুই নিশ্চিন্তে থাক। আমাদের কারবার যেমন ছিল তেমনই চলবে। তাহলে তো মিটেই যেত, কিন্তু এবারে মনে হচ্ছে ওরা বেশ কোমর বেঁধেই নেমেছে। কোথায় আবার ওদের বাদতে দেখলি? বাধা ছাড়ো, ওরা তো একেবারে সাঁটিয়ে দিয়েছে। মহিলারা তোমাকে চমকাতে পোস্টার লাগিয়ে ফেলেছে। তাই নাকি? এতটা বাড়াবাড়ি করে ফেলেছে? এবার তাহলে আমাকেও রং দেখাতে হয়। যা যা দেখানোর সব দেখিয়ে দাও ওস্তাদ, না হলে আমাদের কান কাটা যাবে। খাবড়াস না, আমি যা বোঝার বুঝিয়ে দেবো। দেখছিস না আজকাল হুলোদারা কেমন বারবার আমাদের হেনস্থা করছে? সেটি আর দেখছি না, তবে চুপচাপ সবটা গায়ে রেখে নিলে চলবে না। এবারে আমাদের পাল্টা কিছু একটা দেখাতে হবে। কি করলে ওদের ঠোঁটা মুখ ভোঁতা হবে বলতো? বললে হবে না, কাজে করে দেখাবো। তোরা যে কি দেখবি আর কি দেখাবি বুঝতেই পারছি না। তবে সবার আগে তোদের দেখতে হবে মুড়ি ওস্তাদকে খুঁচিয়ে দেওয়ার ফল কি হতে পারে। খোঁচালে ঘা হবে, যা তা হবে। কোন দিক থেকে যে অ্যাটাক হবে সেটা মালুম হবে না, হালুম করে ঝাঁপিয়ে পড়বো। কিভাবে বা তাহলে ওদের হাত থেকে বাঁচা যাবে? এটা তো বুঝতে পারছি যে সাপের লেজে পা পড়লে সাপ কি ছেড়ে দেবে? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি মা। তোমার এই নাট এবারে এমন আটঘাট বাঁধবে যে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। ও, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, আরে মিসেস মিত্তির? হ্যাঁ হ্যাঁ, বলুন মিসেস মিত্তির। হ্যালো, বলবো বলেই তো ফোনটা করলাম। একটা গুড নিউজ আছে। তাই নাকি?
কিন্তু সেটা কি? বড় বাবু জানিয়েছেন আমাদের শক্তি বাহিনীর জন্য বেশ কিছু অর্থ বরাদ্দ হয়েছে। তার মানে বড়বাবু বলে কয়ে ব্যবস্থা করিয়েছেন নিশ্চয়ই। হৃদয় হোক, এবারে তাহলে বেশ ঢেলে কাজ করা যাবে। আমাদের কি কি প্রয়োজন তার একটা তালিকা বানিয়ে ফেলুন সবার আগে। বেশ, তাই করছি তাহলে। সত্যি একটা সুখবর এলো তাহলে। একেই বলে কপাল। দেখ না, এটা দিয়েই এবার আমরা খবর বানাবো। যে না, প্ল্যান একেবারে রেডি তো? একদম। হলুদা বাটালিদারা মুড়িলালের ডেরার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু ওদের ডেরা থেকে বের করতে পারেনি। সেটা করে দেখাবো আমরা। বুঝতেই পেরেছি, এবারে এমন প্ল্যান এনেছিস যে তারা গোপন ডেরা থেকে বেরো হবে আর খাঁচায় ধরাও পড়বে। আর কথা মতো চিমটি যথাস্থানে হাজির হলো কিনা কে জানে। ওই তো হাজির হয়ে গেছে, চালা কাকার দোকানে চিমটি সাইকেলে হাওয়া দিতে এসে গেছে। তাহলে চল, অনুষ্ঠানের বাকি অংশ ওখানে গিয়েই চালাই। ও চিমটি, তুই এখানে? তোকে কখন থেকে এদিক সেদিক খুঁজছি। কেন রে, কিছু বলবি মনে হচ্ছে? বলার আর কি আছে, তবু না বললেও নয়। ও অত যদি কিন্তু তবুও না করে ঝেড়ে কেসে দে না ভাই। কোন কাজের কথা বলছিস বলতো? কেন, তুই জানিস না শক্তি বাহিনী তৈরি হতে না হতেই তার নামে অনেক টাকা আসছে। তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। কিন্তু টাকা আসবে কোথা থেকে? বাহিনীর অফিসে তো নেই কোথাও। কোথায় যে থাকিস কে জানে, কোনো খবরই তো রাখিস না দেখছি। আরে ক্লাবের ছোট ঘরটা, ওটাই তো বাহিনীর অফিস। এবার সবটা ক্লিয়ার হলো। একদম। চল তাহলে, এদিককার কাজ হয়ে গেছে। এবার ওদিকটা দেখতে হবে। খবর আছে, খবর আছে ওস্তাদ, খবর আছে। থাকলে বল, না থাকলে চল সরে পড়, হাওয়া আসতে দে। হাওয়া নয়, হাওয়া নয়, টাকা আসবে ওস্তাদ। তাও আবার আজকেই। বলিস কি? এটা তো শেষে খবর নয়, একেবারে খাসা খবর। না, এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস চালা। তাহলে এবার কি প্ল্যান ওস্তাদ? এবার তোর মুড়ি ওস্তাদ ওই বাহিনীর ডেরায় হানা দিয়ে সব বরবাদ করে দেবে। টের পাইয়ে দেবে মুড়িলাল কি জিনিস। টাকা ফাঁকা করে দিলে সবাই বোকা বনে যাবে, আর তোমার সঙ্গে টক্কর দিতে পারবে না ওস্তাদ। তুই খালি দেখে যা ওস্তাদের মার আজ রাতে। আরে বাস, এটা যেন মাখনের ওপর ছুরি চালায় ওস্তাদ। দিতেই তাহলে খুলে গেল। এসব তো আমার বা হাতের খেল। চল এবার ভেতরের কাজ সারি। পুরো ঘরটাই তো খুঁজে ফেললাম ওস্তাদ। মুজলে তো পাওয়া যাবে, কিন্তু এদিকে তো সব ভোবা। তাই তো দেখছি টেবিলের ওপরে কয়েকটা কাগজ আর খাম। কোথাও টাকার বান্ডিলের চিহ্ন পর্যন্ত নেই। না না, খবর যখন দিয়েছিস তখন খাবার তোকেই বার করতে হবে, তাহলে কিন্তু ছাড় নেই। তাহলে ভালো করে আরেকবার খুঁজে দেখি। লাইট অফ করে কি আর ভালো করে খোঁজা যায়? এই মরেছে, এই যে বড় বাবু, টাকার বদলে একেবারে পাকা মাথা হাজির। আমরাও আছি, চিন্তা নেই। টাকা থাক আর নাই থাক, অযথ আছে। আর সেখানে তোমার টিকিট কাটা আছে। বুঝতে পেরেছি, একেবারে কলে পড়ে গেছি, আর পালানোর উপায় নেই। কিন্তু কিন্তু আমি তো তো না করে এবার চলো তো চাঁদ আমার সাথে। নাট বল্টু যথাসময়ে ইনফর্ম করে ধরপাকড়ের কেসটা কনফার্ম করেছে। তবে আমি সব শুনেছি আর তারপর বুঝেওছি। কি শুনছেন আর কি বুঝেছেন বড় বাবু? হুলোরা যেভাবে মুড়িকে বিরক্ত করা শুরু করেছিল, তাতে বড় কিছু বিপদ হতে পারত। আর সেটা আঁচ করে নাটবল্টুই সাত তাড়াতাড়ি মুড়িকে ক্যাচ করার ব্যবস্থা করে দিয়েছে। না না না, ভুল তো হয়েছে বটেই। ভুল ও বাচালি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কিন্তু বলছিলাম কি, টাকা কি তাহলে সত্যি নেই? পুরোটাই ভাওতা তাহলে? টাকা নেই, তবে টাকার ড্রাফট আছে। এটাই এখন টাকা পাঠানোর সিস্টেম। মুড়ি ওস্তাদের মিস্টেক হয়ে গেছে। তবে নাটবল্টুর কাজ আছে বলতে হবে। যে মহাশয়
যে কলেই ধরা পড়বে তাকে সেই কলেই এনে ফেলেছে। আর বলতে কিন্তু আপনার অবদানও স্বীকার করতে হবে। এবার এই টাকায় বাহিনীর চড় করে উন্নতি হবে। তার আগে যাদের জন্য বাহিনীর মান সম্মান বাঁচলো তাদেরকে পুরস্কৃত করা হবে। রে নাটবল্টু, তোরা হ্যাপি তো? কি যে বলেন বড় বাবু, এত হ্যাপি একেবারে হাঁপিয়ে উঠছি। এখন শুধু বলতেই